গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 8:20। নিচে সবজি কেটে দিয়ে টুকটাক যেটুকু কাজ ছিল করে চলে এসেছি উপরে বিছানা গোছাতে। আজকে মা রান্না করছে আর বড়মশাই গেছে একটু হরিপাল, আর এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ বিছানাটা পর হলে না, মানে ও যেহেতু ওপরে থাকে বলে বিছানাটা গুছাতে দেরি হয়ে যায়। আর এই দেখো বিহু এতক্ষণ খেলছিল, এইমাত্র জাস্ট ঘুমালো। আর এদিকে আবার চানও হয়ে গেছে, চান করে এখন খাচ্ছি মুড়ি। কারণ এরপর বিহুকে চান করাবো, তুলবো, ওর বাবা কাজে যাবে, সেগুলো রেডি করবো। আর এই দেখো মুড়িটা জাস্ট খেয়েছি, তার মধ্যে ওর ঘুম ভেঙে গেছে, দেখতে পেয়েছো? এখন ওকে নিয়ে একটুখানি আদর করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সারাটা দিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এখন ওদিকে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, আর মা মেয়েকে চান করিয়ে দেওয়া হয়ে গেছে। মা জামা প্যান্টগুলো পরিয়ে দিয়েছে, ক্রিম মাখিয়ে দিয়েছে। আর আমার মেয়ে দেখো, ও যে এই খেলাটা কী প্রিয়, কী প্রিয়, কী বলবো, এই খেলাটার সে দেখো নিজে কথা বলবে, হাসবে, খেলবে, দেখতে পাচ্ছ নিজে নিজেই কথা বলছে, হাসছে। এই খেলনাটা পেলে ওরা কাউকে লাগবে না, ওকে বেশি খেলনাটা দিয়ে চারিদিকে বালিশ দিয়ে ওই টুকটাক কাজগুলো করে নেওয়া যায়। আর ওদিকে তো বড় মশাইও রেডি হয়ে গেছে কাজে যাবে বলে। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আজকে রান্না হয়েছে মাছ, আর ডাল হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর তার সাথে হয়েছে বরবটি, আলু, বড়ি, পেঁয়াজ দিয়ে তরকারি আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। গুড ইভিনিং। সকালবেলাতে বড়মশাই কাজে যাওয়ার পর তো সেরকম ভিডিও করা হয়নি, এবং তারপর থেকে আকাশের ওয়েদার এত খারাপ, সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যেবেলা বৃষ্টির ওয়েদারে একটু তো মুখরোচক খেতে ইচ্ছা করে। তো তার জন্যে সয়াবিন দিয়ে বানিয়ে নিচ্ছি একটু পকোড়া মতো, আর সাথে একটু চা যদি বলে মা খাবো তাহলে খাবার। এই যে আমার সয়াবিন দিয়ে পকোড়া বানানো কমপ্লিট। ভিডিওটা যদি তোমরা রেসিপিটা ডিটেলসে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, খেতে দারুণ হয়েছিল। সত্যি বর্ষাকালে এরকম তো স্ন্যাক্স ভালোই লাগে। আর এদিকে বিহুর বাবাও চলে এসেছে, বড়মশাই, আর সাথে দাদুও চলে এসেছে। আর এখন বড়মশাই নিয়ে এসছে মেয়ের জন্য ভ্যাকসিন। আসলে এখন মেয়েকে তো সরকার থেকেই ভ্যাকসিনগুলো দিই, তো রোটা ভাইরাসটা যেহেতু এখন সরকারের
মানে ভ্যাকসিন দিই যেখানে সেন্টারে অ্যাভেলেবেল নেই। এ মাসেও হয়নি, সামনের মাসেও পাবে কিনা ঠিক নেই। আর যেহেতু এই ভ্যাকসিনটা খুবই জরুরি বাচ্চাদের জন্য, কারণ এখন মেয়েটা মুখে আঙুল দিচ্ছে, নানা জিনিস ধরছে, সেগুলো আমার মুখে ফুটছে। আর এই রোটা ভাইরাসটা যেহেতু ডায়রিয়া রোগ প্রতিরোধ করে, তো ওই জন্য বড়বসে ভ্যাকসিনটা নিয়ে এসেছে। আর এই দেখো, তো ওই জন্য এই ভ্যাকসিনটাই শুধু আমরা মানে বাইরে থেকে দিচ্ছি, বাকি সমস্ত ভ্যাকসিনই সরকার থেকে সেন্টার থেকে দিয়ে দিই। ওই ভ্যাকসিনটাই এখন দেওয়া হবে। বিহু কুমার ছিল ওকে তুলে। আর এই যে ভ্যাকসিনটা কত ছোটো, এটা যদিও মুখে মানে পোলিওর মতো মুখে 2 ফোঁটা না ক ফোঁটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি ঠিক জানি না, বড়মশাই জানে, ওই খাইয়ে দিচ্ছে। আর এদিকে মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে, সেটা ঘুম থেকে তুলে তাকে ভ্যাকসিনটা খাওয়ানো হচ্ছে। তো চলো, তোমরা কি তোমাদের বাচ্চাদের রোটা ভাইরাস পেয়েছো? সেন্টারে অ্যাভেলেবেল আছে তোমাদের ওখানে সেন্টারে? আবার এখানে সেন্টারে তো আগের মাসে অ্যাভেলেবেল পাওয়া যায়নি, আবার সামনের মাসেও পাওয়া যাবে কি না যাবে। ওই জন্য কোনো বাচ্চা, যেহেতু মেয়ের ব্যাপার, কোনো রিস্ক নেওয়া যাবে না, তো ওই জন্যই খাইয়ে দিলাম। এরকম মুখটা করছে দেখো। আসলে কোনো ওষুধ জাতীয় কোনো কিছু একদম খেতে চায় না, কী বোঝে কী জানি। ওই ভিটামিন D3 ডক্টর যখন খাওয়াই, সে খাওয়ার সময় তো মুখটা ওরকম করবে, কী খাওয়ানো হচ্ছে এইটুকুনি এখন থেকে কী যে বোঝে জানি না, বড় হয়ে কী হবে। চলো তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো।